আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন। এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ। এই গাছগুলো আমার আব্বু লাগিয়েছিলেন, অনেক বড় বড় গাছ। গত বছর আমি নিজে কিছু গাছ লাগিয়ে গিয়েছি। যে পরিমাণ তাপমাত্রা বেড়ে যাচ্ছে প্রতিনিয়তই, আমাদের সবারই আসলে গাছ লাগানো উচিত। আমি অনেকগুলো গাছ লাগিয়েছি গত বছর, এসে দেখাচ্ছি। এই যে আমার আকাশমণি গাছ, এই গাছটি অত্যন্ত সুন্দর একটি গাছ। এটা আপনারা অনেকেই সোনালু নামে চেনেন এবং অনেকে বানর লাঠি নামে চেনেন। এই গাছটাতে খুব সুন্দর হলুদ কালারের ফুল ফোটে, আমার অত্যন্ত পছন্দের গাছ। এটি গত বছর লাগিয়েছি। এই আকাশমণি গাছ, এটি গত বছর লাগানো। এটি হচ্ছে আরো একটি বানর লাঠি গাছ। আমি অনেকগুলো বানর লাঠি গাছ লাগিয়েছি, সবগুলো আপনাদের দেখাতে পারলাম না। এই লাইন ধরে অনেকগুলো বানর লাঠি গাছ লাগানো, ওই পাশে লাইনে অনেকগুলো বানর লাঠি গাছ লাগানো। বানর লাঠি গাছ আমার অনেক পছন্দ, অনেক সুন্দর ফুল ফুটে, এই জন্য অনেকগুলো বানর লাঠি গাছ লাগানো। এখানে দুটি সেগুন গাছ লাগিয়েছি এবং এর পাশে আরো কয়েকটি আকাশমণি গাছ আছে। অনেকগুলো গাছ লাগিয়েছি, ওখানে একটি পেয়ারা গাছ আছে। আরো অনেকগুলো আমি ফল এবং ফুলের গাছ লাগিয়েছি, যেগুলো অনেক বড় হয়। জারুল গাছ, আমার এই ঘরের পিছনে আছে একটি জারুল গাছ, ওখানে একটি কাঁঠাল গাছ, এবং এই পাশে আরো অনেকগুলো বানর লাঠি গাছ আছে। অনেকগুলো গাছ গত বছর লাগিয়েছি এবং এই বছর এসে খুব ভালো লাগলো যে আমার গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এক বছরেই। সবাই যার যার বাসার আশেপাশে যতটুকু ফাঁকা জায়গা আছে তার মধ্যে অবশ্যই গাছ লাগাবেন, এর কোনো বিকল্প নেই। সবাই অবশ্যই গত বছর এবং এই বছরের গরমে বুঝতে পেরেছেন যে গাছের আসলে কোনো বিকল্প নেই। যত বেশি আমরা গাছ লাগাবো তাপমাত্রা ততটাই সহনীয় থাকবে। সবাই যার যার এলাকায় যেটুকু ফাঁকা জায়গা পান অবশ্যই গাছ লাগান। গত বছর আমি অনেকগুলো গাছ লাগিয়েছি আমার গ্রামের বাড়িতে। এই বছর বর্ষা শুরু হলে আরো অনেকগুলো গাছ লাগানোর প্ল্যান আছে। সবাই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ রক্ষার্থে এবং এই তাপমাত্রার সাথে মোকাবেলা করতে সবাই বেশি বেশি গাছ লাগান। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।